6 নম্বর অঙ্ক এখন করব, ঠিক আছে। 5 নম্বর হয়ে গেল, এখন 6 নম্বর। তো দেখো 5x - 3y অনুপাত 2x + 4y সমান 11 অনুপাত 12 হলে x অনুপাত y এর মান নির্ণয় করতে হবে, মানে x y সমান কত সেটা বের করতে হবে, ঠিক আছে। তো চলো সহজ নিয়মে করে দিচ্ছি। দেখো আমি অঙ্কটা সম্পূর্ণ টুকে নিই, এক্স ওয়াই এর মান কত সেটা লিখে নেবে, আমি শুধু অঙ্কটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো তাহলে এইটাকে লব করবে, এটাকে হর করবে, ঠিক আছে, আর এটাকে লব করবে হর করবে, সহজ একদম। বা যেহেতু সমান সমান বসাবো তার জন্য আমি সমান সমান দুবার বসাতে পারবো না, এটা লিখবে 5x - 3y আর এদিকে 2x + 4y সমান 11 12। এই সমাধানটাকে করে নিলে হয়ে যাবে। তো দেখুন এটার নিয়ম কি, কোনাকুনি গুণ করবে, কোনাকুনি গুণকে কি বলে, বজ্রগুণ। তো গুণ করে নাও, বা এটার সঙ্গে এটা কত হলে, এটা 5 এখন 5 2 এখন 22, তাহলে এইটাকে আগে করি, ঠিক আছে। 5 12 60 x - 3 12 36 y সমান এটার সঙ্গে এটা 22 x + 44 y হলো। বা এবার কি করব, এসগুলোকে একদিক ওয়াইগুলোকে অন্য দিক করে নিই, তাহলে এক্স এটা হবে কি, এইখানে গেলে কি হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, এদিকে প্লাস আছে, আর এখানে আছে যেটা আছে সেটা লেখো ওয়াই মাইনাস, এদিকে মাইনাস আছে এদিকে হয়ে গেল প্লাস, তাহলে এখানে হলো। বা এটার সঙ্গে এটা বিয়োগ করো, কত হচ্ছে 38 এটার সঙ্গে এটা বিয়োগ করলে 38 হচ্ছে, আর এটা যোগ করলে 80 হয়ে যাচ্ছে। তাহলে বা 38x আর 80y সমান সমান, তুমি এটাও লিখতে পারো। এখানে হয়ে গেল কত, এখানে 2 দিয়ে কাটলে 19, আর এখানে 2 দিয়ে কাটলে 40, এটাও লিখতে পারো সমান সমান, তাহলে এক্স অনুপাত ওয়াই সমান হচ্ছে 19 অনুপাত, এটা উত্তর হলো। তাহলে এক্স সমান ওয়াই কী পেলাম, এইটাই, ঠিক আছে। এখানে আমি একটু ভুল করেছি, ঠিক আছে, এইখানে হবে 40টা আর এইখানে হবে 19টা, একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে। বেশ, এখন 2 নম্বর অঙ্ক দেখো, যদি এইটা হয় তাহলে এ বি সমান কত সেইটা লিখতে হবে। এখানে প্রশ্নের মধ্যে আছে এ বি নির্ণয় করি কত, এখানে করে নিই আগের মতোই। তাহলে অঙ্কটা টুকে নিয়েছি, আর টুকলাম না, ঠিক আছে। সমান বা
3a প্লাস 7b, আর এখানে কত হচ্ছে, এটা নিচে আসবে 5a মাইনাস 3b সমান 5 3। এবার দেখো বজ্রগুণ করো, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে হচ্ছে বা দেখে নিই কোনটা বড় হবে, 3 5 15, 5 5 25, এইটা বড় হবে। এইদিকেই করছি আগে, এটা 25a মাইনাস বি। তুমি এইটাও আগে করতে পারো, এটাও আগে করতে পারো, কিন্তু একটা জিনিস দেখে নিবে, যে সংখ্যাটা একটু বড় থাকবে তাকেই প্রথমে লিখবে, তার নাহলে মাইনাস চলে আসবে, আর মাইনাস চলে এলে আবার তোমাকে তখন পক্ষান্তর করতে হবে। ঠিক আছে, দেখতে সুন্দর লাগবে, মাইনাস থাকলে যে হবে না তা নয়, হবে, উত্তরে একই আসবে। এটার সঙ্গে এটা করলাম, এটার সঙ্গে এটা 3 3 9, 9 প্লাস 3 7 21 বি হলো। এবার তোমার কাজ হচ্ছে পক্ষান্তর করা, তো এইটা 25a মাইনাস 9a, এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে গেল, আর এদিকে হয়ে গেল 21b প্লাস বি, এদিকে মাইনাস ছিল এদিকে প্লাস হয়ে গেল, সমান হচ্ছে বা এটা বিয়োগ করলে কত হচ্ছে 16, এর সমান এটা এটা যোগ করলে হয়ে যাচ্ছে 9 6 2 1 6 হলো 6b, এখানে 1 3, তাই তো 36। তাহলে বা 16a 36b, তো এটাকে 4 দিয়ে কাটো, 4 4 16, আর এটাকে 4 9 36, তাহলে থাকছে কি 4a, আর এখানে 9b হলো, এটা হলো। তো এটাকে সমান সমান আমি কি লিখতে পারি, a অনুপাত b সমান সমান কি লিখব, এ হচ্ছে এইটা হবে, এখানে হয়ে গেল 9 অনুপাত 4। ঠিক আছে, এটা দেখিও ভুল করো না, আমি ভুল করে দিয়েছিলাম আগেরটাই, এখানে ভুল করবে না। তাহলে হলো, পরেরটা দেখি 4 নাম্বার, এই 7-এর 1 নাম্বার অঙ্ক, এইটা সমান এইটা হলে দেখায় যে এইটা সমান এইটা হবে। ঠিক আছে, প্রমাণ করতে হবে, আর কিছু না। তাহলে প্রথমে আমি এইটার মান বের করে নিই, এক্স ওয়াই এর মানটা বের করে নিই। তাহলে 7x মাইনাস 5y অনুপাত 3x প্লাস 4y সমান 7 11, এটা দেওয়া আছে, এটাকে সমাধান করো। বা x 5y 3x প্লাস 4y সমান 7/11, গুণ করো, এবার বজ্র গুণ করো, 3 7 21 হবে, 3 7 77, তাহলে ওইটা আগে যাবে। বা
7 11 77 x মাইনাস 5 11 55 y সমান 3 7 21 প্লাস 4 7 28 y বা 7 x minus 21 x 28 y plus 55 y হলো। এবার কাজ হচ্ছে কি, আমাকে x এর মান বের করে নিই, বা এখান থেকে এটা বিয়োগ করো, কত হচ্ছে 56 x, 2 লাইন লিখবো, হ্যাঁ লিখে নিই, নাহলে বুঝতে অসুবিধা হবে। এটার সঙ্গে এটা যোগ করলে হচ্ছে 8 হচ্ছে 13 13 3 y 2 5 8 5 7 8 83 হলো। অতএব x অনুপাত y সমান হয়ে গেল কি 83 আর 56, তাই তো? তাহলে x সমান এটা আর y সমান এটা হলো। তাহলে এখানে আমি ধরি x সমান 83a এবং বা ও বি এ, y সমান 56a, এটা ধরলাম। তাহলে এই যে আছে এটাকে লেখো এবার। অতএব এটাকে 3 আছে 3, এটাকে 2কে নিই আগে, নাহলে বুঝতে অসুবিধা হবে। এটা 2কে নিচ্ছি। 3x মাইনাস 2y অনুপাত এটা 3x প্লাস 4y সমান 137 অনুপাত 473, ঠিক আছে, সমান বা না, এটা তো প্রমাণ করতে হবে, এটা লেখার তো দরকার নেই। এটা সমান এটা প্রমাণ করতে হবে, এটা লিখতে হবে না। তাহলে সমান সমানই হবে। এখানে 3x মাইনাস 2y আর এখানে লেখো 3x প্লাস 4y সমান, এখানে 3 লেখো, গুণ চিহ্ন দাও। আমি x সমান কি লিখেছি 83, 83 লেখো, সেই 1 নম্বর 2 নম্বর অঙ্ক যেরকম আছে সেরকম। প্রশ্ন কত নাম্বার? এটা প্রশ্ন হচ্ছে 4 নম্বরে আছে এইভাবে। তাহলে 83 হলো। x সমান যেটা ধরছি সেটা লিখলাম। তো তুমি বন্ধনে এইভাবে দিতে পারো, না দিতেও পারো, ঠিক আছে। আর মাইনাস, এখানে এই মাইনাসটা দিলাম, 2 লিখলাম, 2 লিখে গুণ চিহ্ন দাও। y সমান কি লিখেছ 56a হলো। বেশ, এবার এটা হলো। এবার নিচেরটা করো, 3 গুণ 83a প্লাস 4
56a হলো। এখন তোমার কাজ হচ্ছে কি, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, গুণ করতে। তাহলে গুণ করলে হচ্ছে 3 3 9, 3 3 9, 3 8 24, ঠিক আছে, এ মাইনাস 6 দুগুণে 12, 2 5 10, 11 এ নিচে নিচে এটাই হবে এ প্লাস এটার সঙ্গে এটা গুণ করছো, তাহলে হয়ে যাচ্ছে 224, 112 ডবল হয়ে যাচ্ছে 224 এ। তো এইটার সঙ্গে এটা বিয়োগ করো, বিয়োগ করলে 9 আছে, তাহলে 7 হয়ে যাচ্ছে, 7 হলো। এখানে 4 আছে, 1 বাদ গেল, 3 হলো, 2 থেকে 1 বাদ গেলে 1 থাকলো, আর এখানে যোগ হবে 9 নেই, এ লিখবে এ 4, তাহলে এখানে হয়ে গেল 3 হয়ে গেল, 13 হলো, 4 আর 9 13, 2 আর 4 6, 6 একে 7 হলো, 1 7, 2 আর 2 4, 2 আর 2 4 এ হলো। তাহলে থেকে যাচ্ছে কি, প্রমাণ হয়ে গেল, দেখি এ কেটে গেল, এটা এটা, অতএব তাহলে তাহলে এটা প্রমাণিত। তাহলে সমান সমান 137 অনুপাত 473, ঠিক আছে, এটা প্রমাণিত হয়ে গেল। চলো পরেরটা দেখি। 7-এর 2 নম্বর অঙ্ক, সেই 1 নাম্বার যেরকম করেছো সেম একই হবে। তো চলো তাহলে প্রথমে টুকে নাও, x 10x প্লাস 3y অনুপাত 5x প্লাস 2y সমান 9 অনুপাত 5, এটা দেওয়া আছে। বা এটাকে ওপরে করে নাও, 10x প্লাস 3y 5x প্লাস 2y 9 5, বা বজ্রগুণ করো, 5 9 45, 5 10 50, তাহলে এটা আগে লিখি, 5 10 50x প্লাস y সমান 45x, 5 9 45 আর 9 দুগুণে 18, ঠিক আছে, 18y, বা এখানে 45 আগে 50 লেখো, 50x মাইনাস 4 10 45x, এটা মাইনাস হয়ে গেল, এদিক থেকে এদিকে এলো, পক্ষান্তর হলো, এটা হলো, আর এখানে 18y মাইনাস এদিকে আছে প্লাস, এদিকে হয়ে গেল মাইনাস 15y, বা এটার সঙ্গে এটা বিয়োগ করে কত হলো, 5 হলো, আর এখানে এটা 3 হলো। অতএব x অনুপাত y সমান কত হয়ে যাচ্ছে, 3 অনুপাত 5, এটা হলো x y এর মান আমি পেয়ে গেলাম। এখন আমাকে এখানে আবার এইখানেই করছি, হ্যাঁ,
ধরি দেখা যাচ্ছে, ধরি এক্স সমান 3a ও ওয়াই সমান 5a, এটা আমি ধরলাম। তাহলে এই লাইনটা এবার লিখি, টু অতএব 2x প্লাস ওয়াই অনুপাত এক্স প্লাস 2y সমান 2x প্লাস ওয়াই, আর নিচে লেখা এটা এক্স প্লাস 2y হলো। তো সমান সমান আমি এখানে লিখছি, নিচে লিখছি না, পরে লিখবো। তাহলে এটা মান বসিয়ে দাও, 2 লিখলাম, এক্সের মান কত ধরেছি, এক্স সমান ধরেছি 3a হলো। বন্ধনী দাও, বন্ধনী দিলাম, প্লাস চিহ্ন, এই যে প্লাস চিহ্ন, ওয়াই সমান কি ধরেছি, ওয়াই সমান হচ্ছে 5a, এখানে বন্ধনী দেওয়ার দরকার নেই যেহেতু একটাই আছে। নিচে কি হলো, নিচে হচ্ছে এক্স সমান হচ্ছে 3a আর ওয়াই সমান হচ্ছে প্লাস প্লাস আছে, হ্যাঁ প্লাসই তো, সব প্লাস, হ্যাঁ প্লাস 2 গুণ ওয়াই সমান আছে 5a। তাহলে এটা গুণ করো, গুণ করলে 3 দুগুণে 6a প্লাস 5a, আর এটা তাহলে এখানে 3a প্লাস 5 10 হচ্ছে a সমান সমান কত হলো, 6 5 11 a, এখানে 13a, এ কাটো থেকে গেল, এটা থাকলো। অতএব কিসের মান বের করতে বললো, তাহলে ওইটা সমান সমান এত লিখে দেবে। প্রমাণিত, প্রমাণিত, অতএব 11 আর 13 প্রমাণিত, ঠিক আছে হলো। তাহলে আজকের মতো অঙ্ক হয়ে গেল। দেখে 8 নাম্বার কি বলছে, 8 নম্বর অঙ্কটাও করে নিচ্ছি। এই অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাত খান এইটা হবে নির্ণয় করি। ধরি এক্স যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে লিখব 2 + x অনুপাত 5 + x সমান এইটা দিয়ে সেটাকে সমাধান করে দাও, বাস উত্তর শেষ। এখানে 8 নাম্বার, 8-এর 1 ধরি, প্রশ্ন লিখলাম না, ঠিক আছে। ধরি 2.5 সঙ্গে এত, ধরি এত অনুপাতের সঙ্গে লিখতে হবে, অনুপাত লিখবে। পাতের সঙ্গে উভয় পদের, উভয় পদের, মানে এটা হবে না, এত অনুপাতের উভয় পদের সঙ্গে
এক্স যোগ করলে অনুপাতটি কত হবে? আগে 6:11 হবে। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুসারে টু লিখলাম প্লাস এক্স লিখলাম, অনুপাত 5 লিখলাম প্লাস এক্স লিখলাম, সমান সমান কত হয়ে গেল? এটা সমাধান করে দাও, উত্তর শেষ। বা 2 প্লাস এক্স আর 5 প্লাস এক্স 6 11, বা গুণ করো 5 6 30, 5 6 30, এটাকে করে করি, তাহলে 11 22 প্লাস এটা হচ্ছে 11 এক্স সমান হয়ে গেল 5 6 30 প্লাস 6 এক্স। ঠিক আছে, বজ্রগুণ করলাম, বা এক্সগুলোকে একদিকে নিয়ে এসো, তাহলে এটা হয়ে গেল কত? 11। এখান থেকে 5 6 বাদ গেল, তাহলে আমি একবারেই করে নিলাম। হ্যাঁ, 5 আর 6 11, আর এখানে 30 থেকে 22 বাদলো 8 হয়ে গেল, বা এক্স সমান হয়ে গেল কত? 5/8। এটাই উত্তর। মানে এইটা যদি যোগ করি তাহলে আমার অনুপাতখান এইটা হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখতে হবে অতএব অনুপাত দ্বয়ের সঙ্গে সঙ্গে 5 8 যোগ করলে অনুপাতটি 6:11 হবে। হয়ে গেল অঙ্ক। 8-2 দেখো, এ অনুপাত বি বৈষমানুপাতে উভয় পদ থেকে কত বিয়োগ করলো? এটা যোগ বলেছে, এটা বিয়োগ করলে এটা হবে। চলো এখানে লিখে নিয়েছি। ধরি এ বি বৈষমানুপাতের উভয় পদের সঙ্গে এক্স বিয়োগ করলে বৈষমানুপাতটি mn হবে। তাহলে এখানে বিয়োগ করবে, আগে যেরকম যোগ করেছিলাম এটা বিয়োগ করে নেবো, আর কিছু না। তাহলে প্রশ্ন অনুসারে বা অতএবও লিখতে পারো, প্রশ্নানুসারে কি হচ্ছে? এ বি আছে, তাহলে হচ্ছে কি, ওপরে লেখো এ মাইনাস এক্স আর নিচে কি হবে? বি মাইনাস এক্স সমান কি হচ্ছে? এম মাইনাস এন। এটা হচ্ছে, এটাকে সমাধান করো। তো প্রথমে সমাধান করতে গেলে কি, প্রথমে ওকে বজ্র গুণ করতে হবে। ঠিক আছে, আমি নিচে জায়গা কম, এইদিকে করে দিচ্ছি, বজ্র গুণ করো। তাহলে কি হচ্ছে? এ এন মাইনাস এক্স এন সমান কত হচ্ছে? বি
বি এম মাইনাস এম এক্স হলো, এটা হলো। এবার আমি এক্সগুলোকে এটা আছে এ এন বি এন এক্স এন, এটা আছে। তাহলে আমাকে এনগুলোকে একদিক নিয়ে যেতে হবে আর এমগুলোকে অন্য দিক, বা এন নিয়ে আসছি এ এন একটা তো হয়েই আছে বি এন। এক মিনিট না, এবার তোমার কি আছে, এখানে দেখো এন আছে, এখানে এন আছে, তাহলে আমি এন কমন নিয়ে নিই। ঠিক আছে, এন কমন নিলাম, তাহলে থাকছে কি এ মাইনাস এক্স সমান, এখানে আমি কমন নেব কি এম কমন নেব, তার কারণ দুই জায়গাতে এম আছে, এম কমন নিলাম, তাহলে বি মাইনাস এক্স হলো, এটা হলো। বা তাহলে ভুল হয়ে গিয়েছে, বেশ। এখানে আমি এক্সগুলোকে একদিক নিয়ে আসছি, এক্স এইটা আছে এক্স এন আর আছে এম এক্স, তাহলে এইদিকে নিয়ে আসছি, তাহলে হয়ে যাচ্ছে এম, এটা মাইনাসে যেদিকে এসে প্লাস হয়ে গেল এক্স, আর এম এক্স হলো, আর এখানে থাকছে এক্স এন, আর এদিকে থাকছে কি বি এম, এটা মাইনাস এ এন, বা আমি এখান থেকে এবার এক্স কমন নিলাম, তাহলে থাকছে কি এম মাইনাস এন, আর এখানে কিছু কমন যাবে, না এখানে কিছু কমন যাবে না। ঠিক আছে, এখানে যা আছে থাক, কিছু যাবেই না, এ এন এ পর্যন্ত হলো। এবার এইখানে করছি, হ্যাঁ নিচে জায়গা নেই, তাহলে এক্স, অতএব এক্স সমান হয়ে যাচ্ছে বি এম মাইনাস এ এন, তার এম মাইনাস এন, এটা এক্সের মান হয়ে গেল এটা, এটাই পাচ্ছি। তাহলে উত্তরে হয়ে যাবে, এই যে এইভাবে লিখবে, অতএব এত বিয়োগ করলে এই অনুপাতটি এত হবে। ঠিক আছে, তখন এইটা লিখে দেবে, নিচের লাইনে লিখে দেবে।